আজকে আমি বানিয়েছিলাম তেল ছাড়া তিলের ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি বানিয়েছিলাম তেল ছাড়া তিলের ভর্তা। এই ভর্তা বানানোর জন্য তিলগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম রসুন আর মরিচ। রসুন মরিচগুলোকেও কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। রসুন না ভাজলে কিন্তু রসুনের ঝাঁজটা কিন্তু ভর্তায় হলে ভালো লাগবে না খেতে, সেই জন্যই ভালো করে ভেজে দিয়েছিলাম। আর এই ভর্তাটা কিন্তু ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যায়। আপনি যেভাবেই খান না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই তিলের ভর্তা। তো আপনাদের কার কার এলাকায় এরকম তিলের ভর্তা খায় অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন? তো আমি ভর্তাটা কিন্তু পাটায় করেছিলাম, এই ভর্তাটা ব্লেন্ডারে করি নাই, কারণ ব্লেন্ডারে বানানো ভর্তা আমার কাছে তেমন একটা মজা লাগে না। আমার কাছে মনে হয় পাটায় বানানো ভর্তাটাই বেশি মজা হয়। যাই হোক, আমার ভর্তার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তাটি কিন্তু বানানো হয়ে গেছে। ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।